মাদারীপুরের সদর থানার ভেতরের একটি ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্বশীলতা ও নজরদারি ব্যবস্থা নিয়ে। পুলিশি হেফাজতে থাকা এক আসামিকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এখন চলছে নানা আলোচনা। থানার মতো নিরাপত্তা বেষ্টিত স্থানে এমন ঘটনা কিভাবে ঘটল সেটি সামনে এসেছে বড় প্রশ্ন হিসেবে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হ্যান্ডকাপ পরা অবস্থায় তানভীর নসু নামের এক যুবক থানার ভেতরে টিকটক ভিডিও করছেন। আশপাশে দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতেও দেখা যায়। এতে পুলিশের হেফাজতে থাকা আসামির হাতে মোবাইল ফোন পৌঁছানোর বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, থানার ভেতরে একজন আসামি কিভাবে এতটা নির্দ্বিধায় ভিডিও ধারণের সুযোগ পেলেন তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের মতে ঘটনাটি পুলিশের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই সামনে এনেছে। এর আগে একই থানার বারান্দায় গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় ৮ থেকে ১০ দিন আগে তানভীর নসুকে আটক করা হয়। তবে পুলিশের চোখ এড়িয়ে কিভাবে তার কাছে মোবাইল ফোন গেল এবং ভিডিও ধারণ হলো সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পুলিশ সদস্য জানান, দায়িত্বে থাকা সদস্যদের গাফেলতির কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। মাদারীপুর সদর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।